দক্ষিণ কলকাতার দ্বিতীয় বৃহত্তম পার্ক। এই পার্ক ঘিরে একাধিক অভিযোগ পাচ্ছিল কলকাতা পুরসভা। কড়া পদক্ষেপ নেওয়ার পাশাপাশি এবার পার্ক সংস্কারেও উদ্যোগ। নতুনভাবে সেজে উঠবে সাদার্ন অ্যাভিনিউ বিবেকানন্দ পার্ক। সাদার্ন অ্যাভিনিউ এলাকার বিবেকানন্দ পার্ক প্রায় 43 বিঘা জায়গা জুড়ে এই পার্কটি দক্ষিণ কলকাতার দ্বিতীয় বৃহত্তম পার্ক। এবার এই পার্ককেই নতুন করে সাজাতে চলেছে কলকাতা পুরসভা। যেহেতু আমাদের শহরে খোলা জায়গার সংখ্যা খুব কম, প্রত্যেকটা পার্কই মাল্টিপল ইউজ হয়, সেটা মাথায় রেখেই বিবেকানন্দ পার্কেও আমরা সেভাবে তৈরি করতে চাই, যেখানে নিশ্চয়ই খেলাধুলা হবে, সাথে সাথে যাতে বয়স্ক মানুষ, সাধারণ মানুষ ওই মাঠটাকে ব্যবহার করতে পারেন, তারও একটা ব্যবস্থা করা যায়। তার জন্য আমরা সমস্ত ক্লাবগুলোর সঙ্গে কথা বলছি। 2022 সালে কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটির থেকে এই পার্ককে নিজেদের হাতে নিয়েছে কলকাতা পুরসভা। প্রাতঃভ্রমণকারীদের কাছে অন্যতম পছন্দের জায়গা রবীন্দ্র সরোবর লাগোয়া এই বিবেকানন্দ পার্ক। এখানেই চলে 8টি ক্রিকেট কোচিং সেন্টার। অভিযোগ, এরাই নিয়ম বিরুদ্ধভাবে নিজেদের জায়গা নানা অনুষ্ঠানে ভাড়া দিত। কলকাতা কর্পোরেশনের কানে অভিযোগ যাচ্ছিল এই পার্কে ক্রিকেট কোচিংয়ের নাম করে বিয়ে বাড়ি থেকে শুরু করে কর্পোরেট টুর্নামেন্ট খেলার জন্য ভাড়া দেওয়া হচ্ছিল। অভিযোগ কানে আসতেই তৎপর কলকাতা কর্পোরেশন। অনুমতি ছাড়া পার্ক কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া যাবে না, এই সংক্রান্ত নির্দেশিকা পার্কের গেটে ঝুলিয়ে দেওয়া হয়েছে। বাচ্চাদেরও খেলতে সুবিধা হবে, কোনো রকম আদার্স ইন্টারাপশন থাকবে না। যে ক্লাবগুলোতে এখানে ক্রিকেট প্র্যাকটিসগুলো হয় বা ফুটবল প্র্যাকটিসগুলো হয়, সেগুলো অনেক বেশি সিকিউরড হয়ে যাবে। খেলার জন্য পার্টিকুলারলি তো সেরকমভাবে কলকাতায় মাঠ পাওয়া যায় না, সেখানে এটা যদি একটা ইন্ডিভিজুয়াল খেলার পারপাসেই থাকে, আমার মনে হয় বেটার হয়। ডেভেলপমেন্ট অফ স্পোর্টসের জন্য দেওয়া হয়েছে, সেখানে যদি আমি ব্যবসা করি তো জেনারেল লোকেদেরও অসুবিধা, এবং সেটা তো ঠিকও নয়, সেই কাজটা তো ঠিকও নয়। শুধুমাত্র নিষেধাজ্ঞা নয়, পার্ক সংস্কারেরও সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুরসভা। নতুনভাবে সেজে উঠবে বিবেকানন্দ পার্ক। এর জন্য খরচ ধরা হয়েছে প্রায় 1 কোটি টাকা। জগার ট্র্যাক থেকে শুরু করে নতুন বেঞ্চ এবং নতুন রূপে সজ্জিত করে তোলা হবে এই বিবেকানন্দ পার্ককে, যাতে প্রাতঃ ভ্রমণকারী থেকে শুরু করে এখানকার যারা এলাকা বাসিন্দারা, তারা এই পার্কে এসে নিজেদের সময় কাটাতে পারেন। অনেক সুবিধা হবে, আমাদের জন্য খুব ভালো হবে, আমাদের কি মানে পুরো আমাদের পাবলিকের জন্য খুব ভালো হবে, আমাদের বাচ্চাদের জন্য ভালো হবে। 2022 সালে কেএমডি এর থেকে হস্তান্তরিত হয় পার্কটি কলকাতা কর্পোরেশনের হাতে, এবং তারপর থেকে কিভাবে নতুন রূপে এটাকে সাজিয়ে তোলা হবে সেই নিয়েই কিন্তু দ্রুতর সঙ্গে পদক্ষেপ নিচ্ছে কেএমসি। ক্যামেরায় বিপুল ঘোষের সঙ্গে রৌনক দত্ত চৌধুরী, নিউজ 18 বাংলা, কলকাতা।